মক্কা শরীফ এই কোরআনটা যখন নাজিল হওয়া শুরু হয়েছে, নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসে, বাজান তোমাদের মধ্যে এমন কেউ আসো, আমার একটু জাগা দিবা? কয় কেন? এই কোরআনটা যাতে মানুষ মনে রাখে, ভুললে না যায়, এই জন্য আমি ডেলি কোরআনটা তোমাদেরকে শিখাইব, একটু জাগার দরকার আছে, মাদ্রাসা বানাইতাম। এখন এক সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়ায় কয়, হুজুর গত সপ্তাহে আমার আব্বা মারা গেছে। কি নাম তোমার আব্বার? কয় আরকাম ইবনে আবিল। আমার বাবা আরকাম ইবনে আবিল মারা গেছে সফা পাহাড়ের পাশে। যারা হজ উমরা করছেন, সফা মরুয়া পাহাড়ের নাম শুনছেন না? সফা পাহাড়ের পাশে আমার আব্বা আরকাম ইবনে আবিল একটু জাগাত হয়ে গেছেন। আমি এটা ওয়ারিস সূত্রে পাইছি। আপনার যদি মন চায় আমি কোরআনের মাদ্রাসার জন্য এই জায়গাটা দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী জায়গাটা নিলেন, নিয়ে মাদ্রাসা বানাইলেন। 13 বছর পর্যন্ত এই কোরআনের তালিম সেখানে দিলেন। এরপরে নবী হিজরত করে চলে গেলেন মদিনায়। মদিনা যাওয়ার পর আগে মসজিদের জন্য জায়গা কালেকশন করলেন, মসজিদ বানাইলেন। এরপরে মাদ্রাসার আলাদা জায়গা না নেয়, মসজিদের কোণার মধ্যে মাদ্রাসা তো সোফা বানাইলেন। জোরে গো সুবহানাল্লাহ। এরপরে নবীজির ইন্তেকালের পরে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সিরিয়ার রাজধানী দামেস্কেতে মাদ্রাসা বানাইলেন। হযরত আবু দারদার ইন্তেকালের পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা, আমার ইরাকের দ্বিতীয় রাজধানী কুফায় মাদ্রাসা বানাইলেন। এরপরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, মিশরের রাজধানী কায়রোতে মাদ্রাসা বানাইলেন। এরপরে সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা গজনিতে মাদ্রাসা বানাইলেন। এরপরে ইরাকের বাদশা নিজামুল মুলুক নিজামউদ্দিন ইরাকের রাজধানী বাগদাদে আরেকটা মাদ্রাসা বানাইলেন, নাম দিলেন মাদ্রাসায়ে নিজামিয়া। বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসায়ে নিজামিয়ার মধ্যে পৃথিবী বিখ্যাত 3 জন আলেম হয়েছে। কয়জন? কোটি কোটি মানুষ আলেম হয়েছে। তার মধ্যে বিখ্যাত 3 জন। একজনের নাম হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ফারস্য কবি, বিশ্বকবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর বড় পীর, পিরানে পীর দস্তগীর শাহ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। এ হুজ্জাতুল ইসলাম উনি হযরত ইমাম গাজ্জালী নিজামিয়ার ছাত্র, শেখ সাদি নিজামিয়ার ছাত্র, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসায় নিজামিয়ার ছাত্র। এরপরে আমাদের বাদশাহ, দিল্লির বাদশাহ সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে মাদ্রাসা বানাইলেন। এরপরে আজমিরের বাদশাহ সুলতান সালাউদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহি আজমিরে মাদ্রাসা বানাইলেন। এরপরে মোগলরা মাদ্রাসা বানানো শুরু করছে। শুধু বাংলাদেশে 80,000 মাদ্রাসা ছিল। যেরকম আল্লাহু আকবার। এইভাবে মাদ্রাসা হইতে সব কওমি মাদ্রাসা ছিল, সরকারি মাদ্রাসা একটাও ছিল না, সব কওমি ছিল। এরপরে 1701 খ্রিস্টাব্দে এই ব্রিটিশ লাল কুত্তার দল এই ইন্ডিয়াতে আইসে। তখন তো একটা দেশ ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ছিল না, ভারতবর্ষ ছিল। তখন ব্রিটিশ লাল কুত্তার দল ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নাম দেয়া ব্যবসার নামে ভারতবর্ষে আইসে বাদশাহ শাহজাহানকে তেল মারা শুরু করছে। উলামায়ে কেরাম মিছিল মিটিং শুরু করছে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এই দেশে ব্যবসা করতে দেওয়া হবে না, এরা ক্ষমতা নিয়ে নিবে, মসজিদ মাদ্রাসা ঘুরিয়ে দিবে। বাদশাহ শাহজাহান কয়, এই যে মোল্লারা দেশের উন্নতিটা দেখতারে না, এরা আইতাছে ব্রিটিশের পয়সাওয়ালা, পাউন্ড নিয়ে আইব, পাউন্ড ডলার নিয়ে আইব, আয়া আমগো ভারতে বিভিন্ন ফ্যাক্টরি বানাইব, মিল কারখানা বানাইব, আমাদের গরিব বেকার শ্রমিকরা চাকরি করব, বেতন পাইব। মৌলবীরা এটি মানে না। এরপরে সব মৌলবীদেরকে জেলখানায় ঢুকাইছে। ঢুকাইয়া বাদশাহ শাহজাহান কি করছে? ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে লাইসেন্স দিছে। লাইসেন্স দেওয়ার পরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ব্যবসা শুরু করছে। কিছুদিন ব্যবসা করার পর বলতেছে, আমরা যে ভারতবর্ষে সে এত সাগর পার হয়ে এই দেশে এসে ব্যবসা প্রতিষ্ঠান করলাম, আমাদের এটার নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দেওয়ার জন্য আমরা দেশ থেকে সোলজার আনবো, সৈন্য আনবো। বাদশা ভাই যদি বলে যে বাদশা টেক্সটাইল তো রুডের এই পারে অভাব নেই, কথা ঠিক কিনা? আমার ফ্যাক্টরি পাহারা দেওয়ার জন্য আমার বাড়ি শিবচর মাদারীপুর থেকে সৈন্য আনবো, আর ময়মনসিংহের এই বালুকার পুলিশ দিয়ে আমার হইব না, তাহলে কি হবে? ইস্ট ইন্ডিয়ান কোম্পানিওয়ালা বলল, আমাদের কোম্পানি পাহারার জন্য সোলজার এবং সশস্ত্র সোলজার গানম্যান আমরা আনবো ব্রিটিশ থেকে। এইভাবে পাহারা দেওয়ার কথা কয়ে আইনা সৈন্য বাড়াইতে ভিতরে হিন্দুদেরকে নিয়োগ দিয়া এরপরে মোগলদেরকে গাড় ধরে নামাইয়া টিপু সুলতানকে পরাজিত করে তারা ক্ষমতার মসনদে বসে যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এই ব্রিটিশ ক্ষমতায় বসার পর প্রথম মসজিদগুলো ভাঙছে, এরপরে মাদ্রাসাগুলো ভাঙছে। মসজিদ মাদ্রাসার নামে শত শত বিঘা জমিন ছিল অক্রিয়া, সব ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার পর এরপরে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। 1701 খ্রিস্টাব্দে তারা এই দেশে আসছে। 1781 খ্রিস্টাব্দে 1781 খ্রিস্টাব্দে মুসলমানদের আন্দোলনের মুখে যখন ব্রিটিশ দেখছে আর বঙ্গোপসাগর ছাড়া পলানের কোনো ব্যবস্থা নাই, আলেম ওলামার এমন তুমুল আন্দোলন শুরু করছে, তখন 1781 খ্রিস্টাব্দে 81 বছর পরে যায় মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কলকাতা আলিয়া মাদ্রাসা বানায় দিয়েছে। দিয়া বলছে এটা সরকারি বানায় দিলাম, সরকারি বেতনে চলবো, কালেকশন টালেকশন লাগতো না, অক্রিয় সম্পত্তি জমি বাড়িও লাগতো না, এই যে দিলাম। 80,000 মাদ্রাসা ভাঙ্গা তারা একটা মাদ্রাসা বানাইছে। সবটি ছিল কওমি মাদ্রাসা, বানায় দিয়েছে সরকারি মাদ্রাসা। জায়গা কিনছে ব্রিটিশের টাকা দেয়া, প্রিন্সিপাল ব্রিটিশের যে গভর্নর ছিল, প্রথম গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস, এই লর্ড ওয়ারেন হেস্টিংসই কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, প্রথম প্রিন্সিপাল। এরপরে আরো 24 জন প্রিন্সিপাল ছিল, সবটি ছিল খ্রিস্টান। যেরকম নাউজুবিল্লাহ। জায়গা দিছে খ্রিস্টানে, প্রিন্সিপাল খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, বিল্ডিং বানাইছে খ্রিস্টান, ইসলামের সিলেবাস নিয়ে কি করছে খ্রিস্টান, ছুটি ছাটা দেয় খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান। এটা কি ইসলামের জন্য বানাইছে মাদ্রাসা, না গুড়ি কাটার লাগে বানাইছে? যে মাদ্রাসা খ্রিস্টানে বানায় এটা কি ইসলামের জন্য বানায়, ইসলামের গোড়া কাটার জন্য বানায়? এই হলো আলিয়া মাদ্রাসার ইতিহাস। এটা বলতে হয়েছে কেন জানেন? আমাদের দেশে বহু মানুষ, শিক্ষিত মানুষ প্রশ্ন করে, হুজুর আমাদের স্কুলের পড়া জেনারেল শিক্ষা এটা একমুখী, কিন্তু আপনারা ধর্মীয় শিক্ষা দুইমুখী কেন? কিছু কওমি মাদ্রাসা, কিছু সরকারি মাদ্রাসা, কারণটা কি? আমরা ইংলিশ মিডিয়াম পড়ি আর বাংলা মিডিয়াম পড়ি, আমরা তো একমুখী শিক্ষা, সমাজ বিজ্ঞান বউগুলো এইটা সেইটা মিলে। তা আমাদের জেনারেল শিক্ষা একমুখী, কিন্তু আপনাদের দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা দ্বিমুখী কেন? কিছু সরকারি মাদ্রাসা দাখিল, ফাজেল, আলেম, কামেল, কিছু কওমি মাদ্রাসা নাহমির, হেদায়েতুন মিজান, কাফিয়া, সরে বেকায়া, সরে জামি, এরপরে হেদায় আউয়ালান, আখারান, মেশকাত, দাওরা, এইদিকে আপনারা শিক্ষা দুইমুখী কেন? আমরা বলতে চাই, আজকে বলছি সত্য কথা, শোনো মুসলমান, পরিষ্কার কথা, কওমি মাদ্রাসা আগেও ছিল, এখনো আছে। মাঝখানে 200 বছর ব্রিটিশরা গোলামি করাইছে আমাদেরকে, যাওয়ার টাইমে ওই দ্বিমুখী একটা শিক্ষা আমাদের মাথার উপরে থুইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী যে মাদ্রাসা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সফা পাহাড়ের পাশে জমি কালেকশন করে যে মাদ্রাসা বানাইছিল, এই মাদ্রাসাই কওমি মাদ্রাসা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মাঝখান দিয়া 1701-এ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ডুইকা লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা সব ঘুরিয়ে দিয়েছে। এরপরে মুসলমান যখন আন্দোলন শুরু করছে, তখন সান্ত্বনা স্বরূপে একটা সরকারি মাদ্রাসা বানায় দিয়েছে। তাও জায়গাও তারা দিছে, বিল্ডিংও তারা করছে, বেতনও তাদের, প্রিন্সিপালও তাদের। এটা আমাদের মাদ্রাসা, এটা ইসলামের উপকারের জন্য বানায় নাই, সান্ত্বনার জন্য বানাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, এরপরে 1700 থেকে 1781, 80 বছর পরে বানাইছে। এরপরে উলামায়ে দেওবন্দ, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা ছিলেন, ওনারা 1781 থেকে 1866 পর্যন্ত, কত প্রায় 83 বছর পর্যন্ত অপেক্ষা করছে, দেখি কেমন পড়ালেখা হয় এই আলিয়া মাদ্রাসাতে। 1781-তে বানাইছে, 1866 পর্যন্ত তারা অপেক্ষা করার পর ব্রিটিশ আসার 166 বছর পরে বলতেছে এটা গোড়ার ডিম বানাইছো মাদ্রাসা। স্কুলের ডিউ খারে মতে, আলিয়ার ডিউ খারে মতে, এই ডিউ প্যান্ট শার্ট পরে, এই ডিউ প্যান্ট শার্ট পরে, ওই ডিউ দাড়িস আছে, এই ডিউ দাড়িস আছে। কথা ঠিক কিনা? বেশ কমটা কিতা, এইটা মাদ্রাসা দিয়ে দিন রক্ষা হবে না। নবীজি যে মাদ্রাসা বানাইছিলেন, আমাদের ওই মাদ্রাসা বানাইতে হবে। এই যে কান্নাকাটি শুরু হইল, তাহাজ্জুদ মুরাকাবা শুরু হইল, মুজাহাদা শুরু হইল, ইস্তেখারা শুরু হইল, তখন বুজুর্গ আলেম যারা ছিলেন, বিদগ্ধ আলেম, তারা এশিয়ার মধ্যে সফর শুরু করলেন। বিশাল বড় ভারত, তারা বার্মা পর্যন্ত গেছে, রেঙ্গুন গেছে, বার্মার রেঙ্গুন। এই যে ওই যারা আসছে বার্মা, রোহিঙ্গারা আসছে কই থেকে? আরাকান প্রদেশটা, আরাকান থেকে, ওই আরাকান ওই প্রদেশে গেছে। বাংলাদেশে আসছে, হাটাজারিতে গেছে, সিলেটে গেছে, কলকাতায় গেছে, দিল্লিতে গেছে, ইউপিতে গেছে, উত্তরপ্রদেশে গেছে, তামিলনাড়ুতে গেছে, পাকিস্তানে গেছে, গোড়া হিন্দুস্তান ঘুরছে। ঘুরতে 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 সর্বশেষ ইউপি মানে উত্তরপ্রদেশে সাহারানপুর জেলায় দেওবন্দ নামক জায়গার মাঝে যাইয়া এই আল্লাহর ওলিরা কয়েক মাস পর্যন্ত সফর করে দেয়া এক জায়গায় রাত্রে শুইছে, লাফতে ঘুমোতে উঠে কয় এলেমের গন্ধ, মদিনার এলেমের গ্রাণ পাইতেছে। যেরকম আল্লাহু আকবার। যখন তারা মদিনার এলেমের গ্রাণ পাইছে,
ডালেম গাছের নিচে দেওবন্দ নামে গ্রামের মধ্যে অজপাড়া একটা গ্রামের মধ্যে শুনছে আল্লাহ রাত্রিবেলায় স্বপ্ন দেখতেছেন, নবী স্বপ্ন দেখায়, ও কাসেম নানো তবি, ও সাব্বির আহমদ ওসমানী, আয় আয় আমি নবীর সাথে আয়, ব্রিটিশের ওই ইহুদি নাসারাদের মাদ্রাসায় দিন রক্ষা হবে না। আমি যে মাদ্রাসা ওই যায়েদ ইবনে আরকামের বাড়িতে শুরু করছিলাম, মদিনা দিয়ে শেষ করছিলাম, ওই মাদ্রাসা আমি বানানোর জন্য পরামর্শ দিলাম। এই বলে কাসেম নানো তবিকে নবী এইভাবে ধরছে, ধরে কয় আয়। কাসেম নানো তবিকে নিয়ে নবী রওনা করছে, আর লাঠিটা দিয়ে দাগ দেওয়া শুরু করছে। নবী কয় সকালবেলা ঘুম থেকে উইঠা লাঠির দাগটা যত জায়গায় পাইবা পুরাটাকে দেওবন্দ মাদ্রাসার এরিয়া বানাইবা। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, সকালবেলায় সমস্ত বুজুর্গরা ঘুমোর থেকে উঠছে, উইটে কো আমি কি স্বপ্ন দেখলাম? হে কো আমি তো এইটাই দেখছি। ওই কো আমি তো এইটাই দেখছি। সাব্বির আহমদ ওসমানী কো আমি এইটাই দেখছি। কাসেম নানো তবি বলে আমি এইটাই দেখছি। যেরকম আল্লাহু আকবার। তাহলে এবার বের হন জঙ্গলের ভিতরে, দেখি লাঠির দাগ আছে কিনা। সব উলামায়ে কেরাম একসাথে রওনা হয়েছে, যা দেখে লাঙ্গল দিয়ে টান দিলে যেরকম রেক পড়ে যায়, নবীজির লাঠির ইশারায় এরকম রেক পড়ে গেছে গোটা এরিয়াতে। সুবহানাল্লাহ। এরপরে 1866 খ্রিস্টাব্দে কলকাতা আলিয়া বানাইছে, 1781-তে, 1866-তে ব্রিটিশ আসার 166 বছর পরে দেওবন্দ মাদ্রাসা বানানো হয়। সেখানে লেখাপড়া কইরা সেখান থেকে এসে বাংলাদেশে হাটাজারি বানায়, সেখান থেকে লালবাগ বানায়, সেখান থেকে ময়মনসিংহ জামি ইসলামিয়া, সেখান থেকে ফরিদাবাদ, সেখান থেকে বারিধারা, সেখান থেকে কারিমিয়া। এইভাবে হইতে হইতে বাংলাদেশে এখন 80,000 মাদ্রাসা। আবার যে 80,000 ব্রিটিশরা বাংছিল, এই 80,000 আবার বানাইছি। আল্লাহু আকবার। এই 80,000 মাদ্রাসা বাংলাদেশে 85 লক্ষ মৌলবী, বলেন আল্লাহু আকবার। 85 লক্ষ শুধু আলেম আছে, 24 লক্ষ কোরআনের হাফেজ আছে। আল্লাহু আকবার। 85 লক্ষ আলেম, 24 লক্ষ হাফেজ মিলে 1 কোটির চেয়ে বেশি। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, তার মধ্যে 1 কোটি 5 লাখ শুধু আলেম আর হাফেজ। সুবহানাল্লাহ। এই জন্য করোনা যখন আইছিল, ইন্ডিয়ার মধ্যে এক এক দিনে 10,000 12,000 লোক মারা গেছে। ওরা ফুরাইয়া কুলাইতে পারে না, দফন করে কুলাইতে পারে না, ফাতর দিয়া পাইন দিয়া গঙ্গার মধ্যে লাশ ছেড়ে দিছে। এরা একদিনে যত মানুষ মারা গেছে, বাংলাদেশে 3 বছরে এতটি মানুষ মরে নাই। আলেম ওলামার বরকতে, কোরআনের হাফেজের বরকতে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুর ফায়া আলেমদেরকে জেল খাটাইছে, কিন্তু করোনার টাইমে হুজুর ফায়া ধরে একটু মুনাজাত করেন। টিকা বানাইতে বানাইতে আমগো শেষ হয়ে যাইব দেশ। টিকা বানানোর দরকার হয় নাই। আমরা বাংলাদেশের গার্মেন্টস, ফ্যাক্টরি, কলেজ, ভার্সিটি সব বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা কওমি মাদ্রাসা বন্ধ করি নাই। কতক্ষণ ঠিক কিনা? করোনার টাইমেও মাদ্রাসাগুলো খোলা রেখেছিলাম। শেষ রাত্রে 25 লক্ষ আলেম উঠছে, 24 লক্ষ কোরআনের হাফেজ উঠছে, 85 লক্ষ আলেম উঠছে। এরপরে আমরা এলাকা ভিত্তিক টিম গঠন করেছি। টিমগুলো প্লাস্টিক দিয়ে নিজেকে ওয়াটার বুক বানাইয়া হসপিটালে যাই আমরা ওই লাওয়ারিস দেন, মা বাপ মারা গেছে, সন্তান হয় না, এটার করোনাইব ডরে আমরা যে লাশটাকে গোসল করাইছি, আমরা দাফন করাইছি, আমরা গুরুস্থানে শুয়াইছি। আত্মীয় স্বজন কেউ যায় না। অনেক মন্ত্রী পর্যন্ত মারা গেছে, মন্ত্রীর বউ যায় নাই, তার ছেলেও যায় নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেবের ছেলে বলতেছে, আব্বা মারা গেছে, বিল্ডিং থেকে দূরের থেকে দেখছি, সাহসে কোলায় না বাবের চেহারাটাকে সামনে যায় দেখার মতো। আমার মা পর্যন্ত যায় নাই। স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেবের ছেলে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, তার বাড়ির পাশে আমি মাহফিল করতে গেছি সিরাজগঞ্জ। ওর ছেলে ছিল প্রধান অতিথি, আমি ছিলাম প্রধান বক্তা। সে দাঁড়ায় বলছে, আলেম ওলামা যদি না থাকতো, আমার বাবারে গোসল দেওয়ার মানুষ ছিল না, জানাজা পড়ার মানুষ ছিল না। আমি নিজে বিল্ডিং দূরের থেকে মাঠের মাথায় লাশটা রাখছে, আমি অনেক দূরের থেকে বাবারে দেখছে, কাছে যায় নাই, আমার মাও যায় নাই, কিন্তু হুজুররা আতাইছে, গোসল করাইছে, এদের কিছুই হয় না। জোরে কোন সুবহানাল্লাহ।
এ বন্ধু, উলামায়ে কেরাম সমস্ত সরকারি বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি গার্মেন্টস শ্রমিক সব দেশে চলে গেছে, কতক্ষণ ঠিক কিনা? কোয়ারেন্টাইন বসায় দিছে, অথচ আমরা একটা মাদ্রাসা বন্ধ করি নাই। স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ পাঠাইছে, আমরা বলছি বেটা পুলিশ পাঠালে কোনো লাভ হবে না, যদি করোনা অভিশাপ থেকে বাঁচতে চাও মাদ্রাসা খোলা রাখো, আল্লাহর দরবারে ফরিয়াদ বাড়াও, কতক্ষণ ঠিক কিনা? এটা দুনিয়ার মুসিবত নয়, পরকালের মুসিবতও দুস্থ। কাবা শরীফের ইমাম আইনা যদি জানাজা পড়াও তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি বলে এটা আমার আব্বার লাশ, আপনারা সবাই কাতার সোজা করেন, বাবার জানাজা আমি সন্তানে পড়াবো, এই বলে যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জানাজার সালাম ফিরাইতে দেরি হবে, আল্লাহ বলবে বান্দা তোর বাবার লাশটা দাফন করার আগে মাটির উপরে থাকতে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন আল্লাহু আকবার। লাশ মাটির উপরে থাকতেই সন্তানের জানাজার বরকতে, দুয়ার বরকতে আল্লাহ আপনার বাপরে মাফ করে দিব। ও দুস্থ, বাইতুল্লাহর ইমাম আনলেও তো তার চোখের মধ্যে পানি থাকতো না, কারণ লাশ তার কেউ লাগে না, কিচ্ছু লাগে না। কিন্তু সন্তান যখন বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা, এক একটা শব্দ বের হবে না, এটা কলিজার থেকে বুলেট বের হবে, বুলেট বের হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা কয়ে যখন ডাক দিবে রে দুস্থ, আল্লাহ বলবে বান্দা আর কান্দিস না, আমি তোর বাবার জীবনের গুনাহ সব মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের জানাজায় বাবার জিন্দেগির গুনাহ মাফ, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বাজান, জীবনে কত খতম ফরাইছ, কত দান খরাত করছো, দোয়া কবুল হয় নাই, কিচ্ছু লাগতো না। কারি তো সব খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লেখে এতিমদের জন্য 2 সাইরানা আডানা দিও, এটা রেহাল কিনে দিও, এটা জায়নামাজ কিনে দিও, পাল্লা একটা পাঞ্জাবি বানায় দিও, রোজার মাসে কিছু খেজুর কিনে দিও, কিছু ইফতারি কিনে দিও, যেটা সাইবা বন্দুকের গুলি মিস এতিমদেরকে দিলে খোদায় দোয়া মিস করবে না। আল্লাহু আকবার। এ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আফগানিস্তানে মাদ্রাসা বানাইছে কেন? তার ঘটনা লিখতেছে, মাদ্রাসা আমি এই জন্য বানাইছি, আমি একদিন গোড়া দিয়ে কাবুলে ঢুকবো, রাত্রিবেলায় শীতের মাঝে যখন কাবুলে ঢুকবো দেখি রাস্তার পাশে পৌরসভার লাইটের নিচে বসে একজন কোরআন শরীফ পড়তেছে। আল্লাহু আকবার। আমি গোড়ার থেকে নামলাম, নাইমে কইলাম বাবা এত রাত্রে পৌরসভার লাইটে বসে পড়ো, তোমার কি হারিকেন নাই? কয় না। গোড়ায় উঠো। ছেলেটাকে সুলতান মাহমুদ গোড়ায় উঠায় রাজধানীতে নিয়ে গেছে, নিয়ে হারিকেন কিনলে কয় টাকা লাগে? কয় 5 টাকা। কেরাসিন মাসে কয় লাগা? কয় 5 টাকা। শীতের কাপড় কিনলে কয় টাকা? কয় 5 টাকা। বোর্ডিং খরচ দে মাসে কয় টাকা? কয় 5 টাকা। 1 বছরের টাকা হিসাব কইরা এই আফগানিস্তানের বাদশা সুলতান মাহমুদ ছেলেটাকে এই টাকাগুলো ক্ষতির ভিতরে ঢুকাইছে, থলির ভিতরে ঢুকাইছে, ঢুকায় থলিটা কোমরের মধ্যে বান্ধা দেখো, যা বেটা যা, 1 বছরের পয়সা দিয়া দিলাম, টাকাটি ফুরে গেলে আবার আমার কাছে আইবি, যতদিন হাফেজ না হইবে এতদিন তোর খরচা আমি বহন করে যাব। এই বলে সুলতান মাহমুদ গজনবী ছেলেটারে যখন বিদায় দিয়া দেয়, ওই সময় কো বাজানার একটা কথা হনো কো কিতা কয়, রাত্রেবেলায় যখন শেষ রাত্রে উঠো কোরআন পড়ার জন্য আমার জন্য একটু দোয়া করো। কো কিতা দোয়া? কো কমুনা। কো কন না, কি দোয়া কন? কো আমি 12 বছর পর্যন্ত কান্দি নবীকে একটু স্বপ্ন দেখার জন্য, কিন্তু দেখার ভাগ্য হয় না, তুই দোয়া করিস রে বাজান, আমি যেন নবীর স্বপ্ন যুগে এক নজর দেখতে পাই। আল্লাহু আকবার। আব্দুর রহমানকে এটা কোনো ব্যাপার হইল মিয়া? এতিমে দোয়া করলে হাত বাড়াইবে, দোয়া কবুল হইতে দেরি হবে না। সুলতান মাহমুদ কোথায় নাকি? কহ এতিমের দোয়া কোনো মিস নাই। তাহলে আরেকটা দোয়া করে বাজান। আরেকটা কিতা দোয়া? ভালো মানুষ পাইলাম না দুনিয়াটার মধ্যে, এই যে ঘুরলাম ভালো মানুষ পাইলাম না, দোয়া করে আল্লাহ যেন ভালো মানুষের সাথে সাক্ষাৎ করা দেয়। ছেলে ঠিক আছে দোয়া করি। এই বলে ছেলেটা চলে গেছে, যাইয়া মাদ্রাসায় কোমরের থেকে থলিটা খুললে থুইয়া অজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দোয়ার কান্দে মাবুদ, গায়ের চামড়া দিয়ে জুতা বানায়
বানায় দিয়েও যদি এই জুতা এই বাদশাকে পড়তে দেই তবু ঋণ শোধ হবে না। আমার হারিকেন কেনার টাকা দিছে, আমার জীবনের বড় স্বপ্ন ছিল একটা হারিকেন যদি কিনতে পারতাম, কিন্তু আমি এতিম, বাবা নাই মা নাই, হারিকেন কিনবো কি দিয়ে, এই জন্য কিনতে পারি নাই। আমি অসহায় এতিম, এই জন্য আজকে আঙ্কেল আমার হারিকেন কেনার টাকা দিছে। আল্লাহ তোমার দরবারে আমি এতিম হাত বাড়াইলাম, আঙ্কেলের মনের দুনোটা আশা তুমি পূরণ করে দাও। ছেলেটা যখন বলছে আঙ্কেলের আশা পূরণ করে দাও, ছেলেটা মুনাজাতে হাত বাড়াইছে। সুলতান মাহমুদ গজনবী মাত্র ঘুমাইছে, ঘুমের ঘরে ছায়া দেখে রহমতুল্লিল আলামিন সামনে দাঁড়ায় রইছে। স্বপ্ন দেখে আল্লাহ নবী সামনে দাঁড়ায় রইছে। সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের বাদশা নবীর সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রহমাতুল আলামিন, 12 বছর পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি কান্দি, কিন্তু আমি কপাল পুরা আপনাকে দেখতে পাই নাই। আজকে কি মনে করে আপনি আমারে দেখা দিলেন কন? নবী কয় তুই কি বুঝোস না কি জন্য দেখা দিছে? কয় বুঝি না। কয় না বুঝলে না বুঝো আমি কমু না। হুজুর কইবেন না? কয় না কমু না। কয় যদি না কর না কন, আমার তো মেইন আশাটা পুরো হয়ে গেছে, আরেকটা আশা। আরেকটা কি আশা? ভালো মানুষ জীবনে পাইলাম না। নবী কয় বেকুফের করে বেকুফ, তোর কোনো আক্কল বলতে কিছু আছে? ভালো মানুষ পাইলে না মানে ফাইলাম না তো ভালো মানুষ। এই জন্য আপনি কয়ে যান ভালো মানুষের নাম কয়ে যান, সকালে উঠে আর জুতাটি সোজা করবাম, এর ফাউডি আমি সাবান দিয়ে ধুয়ে দিয়াম, মাথায় সর্ষের তেল দিয়াম। নবী কয় নিজেরে পণ্ডিত মনে করো, জ্ঞানী মনে করো, তোমার জ্ঞান বলতে কসুসরা কিচ্ছুই নাই। তুমি কি এখনো বুঝো না ভালো মানুষ কারে কয়? 12 বছর পর্যন্ত কান্দো, নবীকে দেখার জন্য আমি দেখা দেই না। আজকে ভালো মানুষকে হারিকেন কিনে দিছ, কেরাসিন কিনার টাকা দিছ, এই জন্য আল্লাহ ডাক দিয়া কয় নবী রে, আমার সুলতান মাহমুদ রে দেখা দে, আমি নবী মদিনায় টিকতে পারি না। আল্লাহু আকবার। আর তুই এখনো ভালো মানুষ পাইছস না? এ পাগল, তুই কি জানোস না আমি নবী বইলাইছি দুনিয়াতে খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো মানুষ যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। যে কোরআন নিজে শিখে অন্যরে শিখায়, এর চেয়ে ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ নাই। এই কোরআন শিখন্যা ছাত্রটারা তুই হারিকেন কিনার টাকা দিছ, আর এটা যখন খুশি হাতটা বাড়াইছে, আমি নবী মদিনা টিকতে পারেন, আমি হাজির হয়ে গেছি। তুমি কি এখনো বুঝো নাই ভালো মানুষ কারে কয়? জোরে কোন আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও পেয়ে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কিও পায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। ও দুস্থ এইটারে নে কয় শক্তি। নমরুদের মতো ফান্ডারে আল্লাহ একটা মশা লেংরা, তাও একটা ভাও ভাঙ্গা ছিল, আর একটা ভালা এটা না খেতে ঢুকছে, জুতার বাড়ি খায় নমরুদ মরছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা শক্তিশালী নয়, আমরা একদম দুর্বল। কথা কোন ঠিক কিনা? সবল একমাত্র কে, শক্তিশালী একমাত্র কে? শামস কমর সুরখ জমি अंजुम अख्तर दस्त जीबल वादी व सहरा व समंदर मोर मलक दाम दर तैर कबूतर शाम शहर जुल्मत जो अहमर असफार गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का वो ये सब जिसने बनाया
बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया कद गो सुभान अल्लाह। আমার ভাইরা, আমার কি ভাইরা 100 কেজির নিচে হইতো না, উপরে ওজন আমার মতো বেটা 3টে হইব, এরকম শক্তিশালী ঢাকা বাড়ি দ্বারা থাকে। কি থাকে? ঢাকা বাড়ি দ্বারা থাকে। তারে কামড় দিছন একটা মশা, এটা 100 কেজি ওজনের হইব? এটা কোনো পাল্লাতে মাপনের জিনিস? মশা এরকম একটা ডেঙ্গু মশায় কামড় দিছে। কামড় দেওয়ার 2 দিনের মাথায় 3,80,000 থেকে প্লাটিনাল শুধু 12,000-এ নামছে, শুধু 12,000। শুরু হয়ে গেছে কান্নাকাটি, দোয়া ইউনুস আর খতমে শেফা। কারণ 15,000-এর নিচে প্লাটিনাল নামলে রক্তের গ্রুপ আর মানুষ কি হয় না, বাঁচে না। কেমন একটা জন্তু, একটা মশা, একটা উনিফুক কামড় দিছে। 3,80,000 ছিল প্লাটিনাল, এই প্লাটিনাল নামছে কত? শুধু 12,000। ডাক্তার কয় এখন শুধু খাস রহমতে মুফতি অলিউল্লাহ সাহেব আত্মীয় স্বজন মুলবি টুলবি কতবি আছে বোধহয় এই দুয়ার উসিলাই বোধহয় খোদায় বাঁচাইছে, না হলে তে আত্মীরে বাঁচার আর কথা না। আত্মীর মতো আল্লাহু আকবার, এত মুড়া, আমি কি বললাম 100-র উপর কেজি। এই মানুষটাকে অসহায় বানায় দিছে, মৃত্যুর বিছানায় শুয়ে দিছে, নাকে দেয়া চলছে অক্সিজেনের 5, হাতে 2 ধরনের স্যালাইন, ভিটামিন স্যালাইন, রক্তের স্যালাইন, আবার ডাব এবং মালটার রস একের পর এক চলছে। একটা ছোট্ট মশার কামড়ে রক্তের পানি দেয়া একদম শুকিয়ে গেছে। এই শক্তির মালিক কে? এই অসহায় বানাইছে এটা কে? করোনার টাইমে করোনা সবচেয়ে বড় বিশেষজ্ঞ যে ডাক্তার ছিল, সে করে করোনা বিশেষজ্ঞ সমস্ত ডাক্তারদের করে হেড, এইটা করে সবার আগের দিন মারা গেছে। এটা আপনার মনে নেই আপনার কথাটা? করোনার যে বিশেষজ্ঞ ছিল ঢাকা মেডিকেলে সবচেয়ে বড় ডাক্তার ছিল, এই ভদ্রলোকের সবার আগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহ বুঝাইছে আমার সামনে বিশেষজ্ঞ হইলেও বাঁচা যায় না, এটা আমি আল্লাহর সহায়তা ছাড়া রক্ষা পাওয়া যায় না। কতক্ষণ ঠিক? আল্লাহু রব্বুনা, আল্লাহ আমাদের কি রব, মোহাম্মদ নবিয়ুনা, মোহাম্মদ আমাদের কি নর, নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। কথা ঠিক কিনা? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লু যুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কিনা? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف عوامي ليج ولا نخاف BNP ঠিক না? হ্যাঁ মুসলমান, আওয়ামী লীগের কি শক্তি বেশি? খুব বেশি শক্তি। মানুষ তো কইছে আই সব্বনা যে ভাই সাজাইছে, পুলিশ তো লইয়া, আর্মিতে লইয়া করে, বিডিএর থেকে লইয়া করে, চৌকিদার থেকে লইয়া প্রেসিডেন্ট পর্যন্ত আজরাইল স্বয়ং আইলেও মনে হয় লামাই থাকতো না। কথা ঠিকই না? আল্লাহ কটা মশার বাড়ি লাগবো বেটা, বাট্টি যে রানছে খাইতা দিয়াম, বাট্টি যে রানছে খাইতে সময়টা দিয়াম নাকি? পরনের কাপড় লয়ে হেলিকপ্টার উড়ে লাগবো, নয়া কাপড় বদলাইতে সুযোগ দিতাম না। কথা ঠিক না? এরে কই আল্লাহ, কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত
এ দোস্ত, আমাদের রাস্তা, আমাদের বিশ্বাস আমেরিকা নয়। আমেরিকা আমার ভাইদেরকে মারতে মারতে 67,000 ফিলিস্তিনি শিশুকে মারছে, নারীকে মারছে। এরপরে যখন সৈন্যরা আত্মহত্যা শুরু করছে, মট সাইরিয়া দে মা কান্দে বাসি, এটি উন্দুরের গাততুন বাইরে টুস করে মাইরে আবার কই লুকায় যায়, খুঁজে পাই না, পারতাম না। সৈন্যরা যখন বিদ্রোহ শুরু করছে, এখন কয় সাইরিয়া দে মা কান্দে বাসি কইয়া আমেরিকার মাধ্যমে এখন সলিউশনে যায়, এখন সমঝোতায় সই স্বাক্ষর করছে। বহু জ্বালাইছে ইরান রে, যখন ইরানে মাত্র 12 দিনে লড়াইয়া দিছে, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, যদি আর 12 দিন থাকতো, ফিলিস্তিন যেমনে মিশাইছে ইসরায়েলটা মিশাইয়া দিত, কতক্ষণ ঠিক কিনা? যখন দেখছে লাইন লক্ষণ ভালো নয়, আমেরিকার ডাইকে কয় ভাই বাফ লাগুন, আপনি একটু সমাধান করে দেন। এখন যায় পুতিন রে ধরছে, গত জাতীয় সংঘ অধিবেশনে পুতিনের মাধ্যমে মাফ চাইছে, জীবনে ইরানের সামনে উজান দিতাম না, ইরানের সাথে আর লড়তাম না। ও মুসলমান, মুসলমানদের মূল শক্তি হলো শেষ রাত্রের যোগাযোগের শক্তি, কথা কোন ঠিক কিনা? শেষ রাত্রের যোগাযোগের শক্তি কি মেন শক্তি? হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনার একজন সিংহ পুরুষ। মক্কায় যেরকম উমর ছিল সিংহ পুরুষ, মদিনায় ছিল আউফ ইবনে মালিক। নবীজি মদিনায় আইসেন, আসার পরে আউফ ইবনে মালিক কইতাছে, কত মানুষ নবী দেখতে যায়, আমরা তো গেলাম না। লোকেরা কয় না জানি যে, কই কিয়া গিলে কি? কই লোককে বালা মানুষ, বালা মানুষকে এই মানুষ দেশ থেকে তাড়াইয়া দেয়। এই লোকটা বালা না, বালা থাকলে মক্কার থেকেও তাড়াইল না, হের সাথে দেখা কর্ম কি লেগে যেরকম নাউজুবিল্লাহ। এই লোক দেশ ভালোবাসে না, ধর্ম ভালোবাসে না, বাপ দাদার ধর্ম শেষ করে আমগোটা শেষ করতে আইছে, হেন দেখা করার দরকার নাই। হায়রে আউফের ভক্তরা নবীর সাথে দেখা করতে দেয় না। এইভাবে 6 বছর গেছে। কয় বছর? 6টা বছর আউফ ইবনে মালিক নবী মদিনে আইছে, কিন্তু একটু দেখা করতো তার কর্মীরা দেয় না। হঠাৎ একদিন আউফ স্বপ্ন দেখতেছে, নবী ডাক দেখো, আউফ আইলে না, কিছুদিন পরে আইলে নবী পাইবা না। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক শেষ রাত্রে স্বপ্নটা দেখে লাফতে উঠে গেছে, বউরে ডাক দেখো, বউ যদি নসিবে তাকে আসবো, না হইলে নাও আসতে পারে, আমি গেলাম। নবী আমার স্বপ্ন দেখাইছে, আমি নবীরে দেখতে সাক্ষাৎ করতে গেলাম। আল্লাহু আকবার। হযরত আউফ ইবনে মালিক রাত্রে বেলায় স্বপ্ন থেকে লাফতে উঠিয়া আত্মডি দো একটা অজু টজু যাই কিছু জানা এটা কইরিয়া দৌড় দিয়া যায় রহমতুল্লিল আলামিনের গেটের মধ্যে, ডাক দেখো, সালাম আলাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সালাম গ্রহণ করেন। আল্লাহর নবী কো, মান আনতা, আপনি কে? কো, আউফ ইবনে মালিক। টাস করে নবী দরজা খুলে দিছি। আউফ ইবনে মালিক নবীর দিকে চাইয়াই রইছে। নবী কান্তা আউফ ইবনে মালিক, হম। আল্লাহ নবী ডাক দেখো, বসো। আউফ কয়, হুজুর আমারে বইতে কইেন না, আমি প্রাণটা বইরা আপনারা দেই খেলো। হযরত আউফ ইবনে মালিক নবীর পায়ে পড়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে জানতাম না এই চেহারার মধ্যে এত নূর বিরাজ করে, গো আমি জানতাম না। আজকে 6টা বছর আপনার সাথে আমারে দেখা করতে দেয় না। আল্লাহু আকবার। হুজুর আমারে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে আউফ ইবনে মালিক কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আউফ মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে এখন কইতেছে, হুজুর আমার তো কর্মী এবং আমার সমর্থক লোকের কোনো অভাব নাই, আমার কর্মী সমর্থকের কোনো অভাব নাই। এখন মুসলমান যে হয়েছি, আগামীকালকে আমার পিছনে কোনো কর্মী সমর্থক পাওয়া যায়, ব্যক্তি ফলাইব, উপায় কি হইব আমার? কোনো ভয়ের কারণ নাই, আল্লাহর উপরে ভরসা করো, ইস্তেগফার বাড়ায়া দাও। হুজুরে কও সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করো, আর যে যেখানে আছেন এভাবে বয়ে থাকুন। কেউ সবক দেন না, যা বাজান এই যে মোবাইল দর্শে সমস্যা নাই, কারণ মোবাইল ছাড়া বহু ক্যামেরা আছে, কয়টা না হরবেন আপনি। এই জন্য নিজে কন্ট্রোল করেন, কেউ কাউরে কোনো সবক দেন না, তাহলে আমার দিকে ছায়া থাকেন। আপনি এটা করুন না যে আপনি এটা যদি কাম শুরু করেন, তাহলে তো ওয়াজ শুনুন না, থাকতো না কেউ। এই জন্য আপনারা কেউ কথা বলেন না, চুপচাপ। কারণ এই মোবাইলটা বন্ধ করবেন, এই তো 18টা ক্যামেরা দেওয়া আছে, কয়টা বন্ধ করবো? তাহলে তো এটি হইলে ধরে সব বন্ধ করে পরে শুরু করা লাগবো। এইটার কোনো শেষ নাই, দরকার নাই। আপনারা আইসা শুনতেছেন, মানুষ ঘরে বসে বসে শুনবে, কথা আমার ঠিক কিনা? হযরত আউফ ইবনে মালিক ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালমা পরে মুসলমান হয়ে গেছি, এখন আমার উপায় কি? উপায় মানে কি? ফজরের কত দেরি আছে আজানের? আজানের তো দেরি আছে, মাত্র 3টা না বাজে, আরো 3 ঘন্টা। ওই 3 ঘন্টার পরে তোর উপরে প্রথম ফজরের নামাজ ফরজ হবে।
যদি ফরজের আগে আমি মারা যাই কি হইব? নবীকে কোনো নামাজ লাগতো না, ডাইরেক্ট আল্লাহর ঘরে জান্নাতে যাইবি। নামাজের টাইম পাস নাই মুসলমান হওয়ার পরে, এর আগেই মারা গেছে, তোর জান্নাত কেউ ঠেকাই যাচ্ছে না, সোজা জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। আও ডাক দেয়া কৌদুর দোয়া কইরেন, আমার ফ্যামিলি মেম্বার আর 2 জন আছে। কয়জন আছে? আমার একটাই মাত্র ছেলে সালেম। ছেলের নাম কি? সালেম। আর আমার বউর নাম আরেকজন আল্লাহর বান্দি আছে, আমার বউ। এরা 2 জন তো কেউ মুসলমান। আমরা ফ্যামিলি মেম্বার মাত্র 3 জন, স্বামী স্ত্রী আর একটা ছেলে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তুমি যাও এদেরকে ইমানের দাওয়াত দাও, এদেরকে আমার কাছে নিয়ে এসে কালমা পড়ে মুসলমান হও। কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করার মালিককে, ফিরানোর মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক বাড়িতে আইসে, আয়ক বিবি রে, আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। বিবি গো আলহামদুলিল্লাহ, তাহলে আমারও লইয়া যাও নবীর দরবারে। নবীর দরবারে নিয়ে যাওয়ার আগে এই বাড়ি ঘেরাও। আউফের বক্ত কোলাইসা, গো স্যার কি কামটা করলেন আপনি? ও কি কাম? আপনি নাই মুসলমান হয়ে গেছেন? কহ এটা কি ঠিক করছুন? ঠিক করছি না। ঠিক করছি না কই আলাপটা কি? কম তো হারিয়ে লাইছুন। কয় না ঠিক করছি না রে বাজান। কন তো কেমনে ঠিক করছেন না? মুসলমান আরো 6 বছর আগে হওয়ার দরকার ছিল, দেরি করছি, এটা আমি ঠিক করি না। আল্লাহু আকবার। এই 6 বছর যে লেট করছি, এইটা ঠিক করছি না। তোরা মনে করছিস কলমা ভরে ঠিক করছি না, এইটা না। কলমা পড়তে যে দেরি করছি, এইটা ঠিক করছি না। তোরা কোন আল্লাহু আকবার। আউফ ইবনে মালিকের কর্মী না, এই কথাটা কোন লাগে কইছিলাম আপনারে? দেরি করছি, ঠিক করছি না। আপনি সে কইবেন যে কলমা পড়াটা ঠিক হয় না, এটা না কইবেন। কেন? জবে কর, আমি জবে হয়ে যাবো, তারপর আমি ইমান ছাড়বো না। যেরকম আল্লাহু আকবার। গেছে বউর কাছে, ভাবি সাহেব আপনার জামাই যে কালমা পড়ছে আপনারে কইছিনি? কয় না। পরামর্শ চাইছিনি? কয় না। আপনি আমগোর সাথে থাকেন, আপনারা আমরা লেডি বানাবো, নেত্রী বানাবো। বউ ডাক দেয়া কয়, স্বামীরে মারার জন্য স্ত্রীকে নেত্রী বানাইবা, তোমার কথা মানবো না। আমি এখনই নবীর দরবারে যায় কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরে বউ মুসলমান হয়ে গেছে, এমন রয়েছে ছেলে। ছেলে কই? মামুর বাড়িতে বেড়াইতে গেছে। নেতা কর্মীরা গেছে ওই সালেমের মামার বাড়িতে, যায় কয়, সালেম শুনছস নি? তোর আব্বাও মুসলমান, তোর আম্মা মুসলমান। কি কোন? কহ আমি তো শুনলাম না। তখন তোর মোবাইল টেলিফোনের যুগ আসিল না। বাবা মুসলমান হয়েছে, মা মুসলমান হয়েছে, ছেলে সালেমে জানে না। নেতা কর্মীরা কয়, তুই আমগোর সাথে থাকবি, তোর বাপ মার এমন একটা শিক্ষা দিয়াম, বাপের নামটা ভুলাইয়াম। মুসলমান হয়েছে, ইসলাম কারে কয় শিখায় সারবাম। সালেম কয়, কি কইছো? আমারে দিয়া পরে আমার বাপ মারে শিক্ষা দিবা। বিল ফাতারে কুনা কন্যা রওনা করছি, এখনই নবীর কাছে যাইতে দেরি, আমি কালমা পড়তে দেরি করবো না। যেরকম আল্লাহু আকবার। কাফের ব্যাপার কি? যেটারে ব্যারিকেড দেয় এটাই তো হাতারে রওনা করে। ঘটনার কি? সালেম বিল ফাতারে রওনা করে গায়, রসুল গো আমার আম্মায় মুসলমান হয়েছে নি? কহ আমার আব্বাই মুসলমান হয়েছে। কয় হ। আমারে বাদ দিলেন কেন? নবী কো আমি তো তোরে খুঁজি। আল্লাহু আকবার। সালেম মুসলমান হয়ে গেছে, ফ্যামিলি 3 জন, 3 জন মুসলমান। আল্লাহু আকবার। কাফেররা তো শুধু ফাঁকাইতেছে, কেমনে আটকাইব? আল্লাহ নবী ডাক দিয়ে বলছে, একটা জিনিস মনে রাখবা, অহংকার করা যাবে না, শুধু তওবার ইস্তেগফার করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়াইতে হবে, একটা পশম ছিঁড়তে পারবে না। আউফ ইবনে মালিক বিকাল বেলায় ওই মদিনার বাজারে তার ছেলে সালেম রে পাঠাইছে। মাছ আনবে, মোলা আনবে, ফেফে আনবে, আর বটবড়ি আর ফোলাবানা লেগে সানাসুর আনিস, চিপস আনিস, এইসব দিয়া আউফ তার ছেলে সালেম রে পাঠাইছে। ওই যে বিকেলে বাজার বয় না গ্রাম দেশে, এই বাসার না খোলা বাজারে পাঠাইছে। সালেম এই যে বাজারে গেছে আর আসে না। সালেমের মা মরিচ বাইটে রাখছে, ফুতে আইলে মাছ রানবো, ঘুষ রানবো। বাবা রাস্তার দিকে চায় রইছে, অনেক রাত্র হয়ে গেছে, সালেম আসে না। পয়গাম্বরের কাছে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, যেটা ভাবছিলাম এইটাই আমার ছেলেকে অপহরণকারীর অপহরণ করে লয়ে গেছে। কি? আমার ছেলের গুম করে লেছে? কি গুম করেছে? কহ আমরা মুসলমান হওয়ার পরেই আমগুর গ্রুপটা আমগুর বিরুদ্ধে লেগে গেছে, এখন খালি গুম করে, অপহরণ করে, এই করে ওই করে। নবীকে অসুবিধা নাই, নফল রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, কান্দো, ইস্তেগফার করো, মায়ের সন্তান মায়ের কোলে ফিরে আসবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালেমের বাপেরে মায়ের রোজা রাখতে কইছে। সারাদিন রোজা রাইখাম
ইফতারি কইরা তোর দিয়ে গো নবী গো রোজা তো রাখলাম, ইফতার করলাম, হুত তো আইলো না, সন্তান আইলো না। নবীর কথাও তো বাস্তবায়িত হলো। নবী কো আরেকটা রোজা রাখো, রাখছে। আবার কো আইলো না, কো আরেকটা রাখো। এভাবে 3টা রোজা রাখার পরেও যখন সালেম আসে না, এবার আউফ কান্দে, নবী গ আমার মোনাজাত কামইতো না, পয়গম্বরের চোখের পানি ছাড়া আমার সন্তান আসবে না। আল্লাহু আকবার। নবী ডাক দেয়, তোরা আমার পিছন দেব। সালেমের আম্মা বইছে এদিকে, আব্বাই বইছে এদিকে। নবীকে আমি হাত বাড়াবো, মোনাজাত করবো, তোরা আমিন আমিন কবি। আল্লাহু আকবার। নবী ডাক দেয়, আল্লাহ সালেমের কোনো অপরাধ নাই, সালেমের মা বাবার কোনো অপরাধ নাই, অপরাধ একটাই, তারা মুসলমান হইছে। আল্লাহু আকবার। এই কারণে মায়ের একমাত্র সন্তান গুমকারীরা গুম করছে, অপহরণকারীরা অপহরণ করছে। আল্লাহ এতক্ষণ তার মা বাবায় কাঁদছে, রোজা রাখছে, খাওয়া নাই, নাওয়া নাই, গোসল নাই, কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে। আল্লাহ আল্লাহ এখন নবীও কান্দে, নবীর চোখের পানির বরকতে মায়ের সন্তান মায়ের কোলে ফিরে দাও। আল্লাহু আকবার। নবী যখন মোনাজাতে কাঁদতে শুরু করলো, আর সালেম আর হযরতে আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী আমিন আমিন বলতেছে। হাইরে নবীর কান্না হয়ে গেছে বন্যা। হঠাৎ করে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে নবী মুস্কি আইসা দিছে। আউফ কো হুজুর আপনি আসুন কি লেগে এতক্ষণ কাঁদছেন? আমার কানে আওয়াজ আইসা গেছে, আজকে গভীর রাত্রে তোমার ছেলে দরজায় আইসা যাবে। আল্লাহু আকবার। হযরত আউফ যখন সুসংবাদ পাইছে, দরজার মাঝে যায় নামাজ ফাইতে বইছে। বাবা ডাইনে মা বামে দরজার মাঝে যায় নামাজ ফাইতে তাহাজ্জুদ পড়ে 2 রাকাত নামাজ সালাম ফিরে আর কানের সাথে দরজাটা লাগা দেখে ফুতাইছে নি, দোয়া করে আবার নামাজের নতুন তরিকা বান্ধে, আবার সালাম ফিরায়, আবার মোনাজাত করে। এই করতে করতে গভীর রাত্রে সালেম দরজার মাঝে এসে কো মা দরজা খুলো, সালেম আইছি। আল্লাহু আকবার। হযরত সালেম যখন বলছে মা দরজাগুলো টাস করে মা দরজা খুলছে, খুলে দেখে সন্তান হাজির। আল্লাহু আকবার। সন্তান তো শুধু একলা হাজির নয়, সন্তানের হাতে একটা রশি, দড়ি, গরু বান্ধার দড়ি, রশির মাথা। কয় মা আমি শুধু একা আসি নাই, আল্লাহ দড়ির সাথে হাঞ্জুর দিয়া বাইন্দা 100 উট আমার হাতে ধরায় দিছে। কি 100 উট? কহে যে রশিদের ওই মাথার মাথায় 100 উট বান্ধা আছে, এর সব দিয়ে আল্লাহ আমাকে তোমাকে আমার মাকে গিফট করছে। ধরে কোন আল্লাহু আকবার। আউফ ইবনে মালিক ডাক দেখো, না বাবা না, 3 দিন পর্যন্ত কাঁদছি ফুতের জন্য, উটের জন্য নয়। রোজা রাখছি সন্তানের জন্য, উটের জন্য নয়। নফল তাহাজ্জুদ রোজা রাখছি সন্তান পাওয়ার জন্য, উট পাওয়ার জন্য নয়। আমার উট লাগতো না, কার উট আনছো আমার লাগতো না, যারটা তারে ফেরত দিয়াও। কার জিনিস আনছো আমি নিমু না। আল্লাহু আকবার। সালেম ডাক দেখো মা আমি কারো উট আমি চুরি করে আনি নাই, আমারে নিয়া কাফেররা ওই মরুভূমির নিচে একটা লকাফের ভিতরে তালা মারছে, অন্ধকার জগরে তালা মাইরে আমারে কো এবার কেমনে যাইবি ক, তুই যে কালমা পড়ছস আল্লাহর উপর ঈমান আনছস, দেখি তোর আল্লাহর শক্তি বেশি না আমাদের শক্তি বেশি। আল্লাহু আকবার। এরপরে তুমি কি করছো? যখন কইছে আল্লাহ শক্তি বেশি না আমগো শক্তি বেশি, দেখা যাইব তোরে তালা মারছি, দেখি কে তালা ছোড়ায়। তখন আমি বললাম আল্লাহ তোমার শক্তি বেশি, এটা আমার ঈমান, তোমার শক্তি বেশি। দুশমনকে সরাও, তালা ভাঙ্গো, মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও। আমি আল্লাহর কাছে দোয়া করছি, ওইদিকে নবীও কাঁদছে। হঠাৎ করে দেখি এমন বজ্রপাত আওয়া শুরু হয়েছে, ঠাডা বিজলি আরম্ভ হইছে। আরবরা তো ঠাডা বিজলি দেখে অভ্যাস নাই। 2 বছরে 1 বছর একদিন বৃষ্টি হয় না, হঠাৎ যখন কাল বৈশাখী শুরু হইছে, জ্বর তুফান আর ঠাডা পড়া শুরু হইছে। কাফেররা যে দিক পারে পলাইছে। কাফেররা যখন পলাইছে তখন আমি এই গ্রিলটার ধরে আমি এইভাবে টান দিছি, কলা পাতার বাকল যেরকম টাস টাস করে ছিটে যায়, এই কবজাগুলো টাস টাস করে খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আমি লকআপ থেকে বাইর হইছি, বাইর হয়ে এখন আমি মদিনা চিনি না, বৃষ্টি হইতেছে, ঠাডা পড়তেছে, অন্ধকারের মধ্যে আমার চোখ বান্ধে আনছে। আমি এই দিক থেকে আইছি নাকি ওই দিক থেকে আইছি, মদিনা কোন দিকে আমার কোনো মনে নাই, কারণ চোখ বান্ধে আনছে তো অপহরণ। এখন আমি কোন দিকে যাইব? হঠাৎ করে আওয়াজ শুনতেছে, আমারে বলতেছে ডাইনে যা, ডাইনে যা, ডাইনে যা। আল্লাহু আকবার। তখন আমি ডান দিকে রওনা করলাম। কিছু দূর ডান দিকে যাইয়া দেখি
মদিনার থেকে সোজা সড়ক চলছে, আল্লাহু আকবার। আমি মদিনার বাইরের রোডটা দিকে চিন্নে ফেলাইছি, এটাই তো মদিনার পথ। আমি রওনা করছি। কিছু দূর যাওয়ার পরে যায় দেখি 100 উট এক জায়গায় দাঁড়ায় রইছে। আমি চিন্তা করলাম, হাই রে, কার উটগুলো জানি যাইতেছে গা, কার গোয়ালের উটটি না জানি ঝড় তুফানে গোয়াল গড্ডা ভাঙছে, ভাঙ্গা উটটি মরুভূমিতে হাঁটতে যাইতেছে, না জানি কার সম্পত্তি যাইতেছে মরুভূমি দিয়া। এই চিন্তা করতেছিলাম, হঠাৎ করে আওয়াজ আইতেছে, এটি অন্য কারো নয় রে সালেম, এটা গিফট অফ দ্য রব, এটা রবের পক্ষ থেকে তোরে গিফট করা হয়েছে, তুই লয়া যা, তুই লয়া যা, এটা তোর জন্য আমি হাদিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক বলেন, যখন আমি শুনতেছি আমার গিফট করা হয়েছে, তখন আমি চিন্তা করলাম 100টা উট আমি কেমনে লয়ে যাবো এতগুলো উট। আল্লাহ ডাক দেয়া কয়, শুধু রশিদের মাথাটা ধরে টান দে, পিছন দিয়ে দেখবে লাইন ধরে তোর পিছনে আসতেই থাকবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহু আকবার। মা গো, ও মা, ওই শব্দটা শোনার পর রশিদের মাথায় ধরে আমি রওনা করছি। অটোমেটিক উট আমার বাড়ির দুয়ারে হাজির। আল্লাহু আকবার। মা বাবা ডাক দেয়া কয়, সন্তান, আজকে 3 দিন পর্যন্ত খাওয়া না নেওয়া নাই। উটের জন্য নয় রে বাবা, সন্তানের জন্য। আমি সন্তান পাইছি, আমি সদ্য হয়েছে আমার আত্মা, আমার উট লাগবে না। মা, তোমরা আমার কথাটা বুঝো, এটা চুরি করে চিন্তাই করে আনি না, আমার আল্লাহ দিছে। মা বাবায় কয়, চলো নবীর কাছে, নবী যদি রাখতে কয় তাহলে রাখমু, আর নবী রাখতে না কইলে রাখমু না। জোরে কোন আল্লাহু আকবার। সাথে সাথে আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী এবং ছেলে 3 জন গেছে নবীর দরবারে। যায় নবী সালেম নবীর দরবারে যাওয়ার পরে নবী বুকের সাথে ধরে কান্দে, ডাক দেয়া কয়, সালেম রে, তুই কান্দা কানছি রে। নবীর চোখের পানি বের না হইলে কোনোদিন মা বাবার চেহারা তুই দেখতে পাইতি না। আল্লাহ নবী কয়, সালেম কেমনে আইছো? আপনার দুয়ার বরকতে আল্লাহ আমারে আনছে। আউফ কয়, হুজুর আমি খুশি হয়েছি, কিন্তু একটা কাম খারাপ করছে। কয়, কি খারাপ? কার যেন 100 উট দৌড়ে লয়ে আইছে। নবী কয়, আবার উট আনলে কার উট আনছ? হুজুর কেউ উট আনি না, এটা আমার দিছে আমার আল্লাহ। নবী কয়, ছেলে গুম হয়ে গেলে উল্টা টেহা দেয়া ফোন দেয়া ছেলে ছুড়ায় আনন লাগে। তো গাজীপুরের ওই ন্যাশনাল পার্কের মুখের ভিতরে 2 লাখ টাকা দিলে পরে আপনার ভোলা ভাই ভাই টেহা দিয়া পরে এ পণ দিয়া পরে অপহরণকৃত সন্তান রে পাওয়া যায়। আর আবার তোরে আবার ছেলেও দিছে, কোথায় আবার 100টা উঁটও দিছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরেও মনে করো তোমার বাপের যারা একটু সন্দেহ ঢুকছে, আমার একটু সন্দেহ ঢুকছে, একটু আকাশ থেকে ফতুয়া নেই, এটা জায়েজ হবে কিনা খাওয়াটা? আউফ সালেম ডাক দেখো, হুজুর অসুবিধা নাই, ফতুয়া নেন। আল্লাহ যদি না করে তাহলে আমি নিব না, আর আল্লাহ যদি দেয় তখন আমার মা বাবারে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ সালেমকে তুমি মুক্তি দিছো অপহরণ থেকে 3 দিন পরে, আবার 100 উট দিছো। সালেম মিথ্যা কথা বলে নাই, যেহেতু সে আমার উপরে ঈমান আনছে। সাহাবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু এই উটগুলো কার পক্ষ থেকে হাদিয়া, কিভাবে আসলো, এই ব্যাপারে তুমি যদি একটু ফতোয়া দিতা। সাথে সাথে আমার আল্লাহ এই সূরা তালাকের 2 নম্বর আয়াতের অংশ বিশেষ দিয়া জিবরাইলকে পাঠায়। জিবরাইল এসে কই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ এই আয়াত দিয়ে ফতোয়া দিয়ে আমার পাঠাইছে। আল্লাহ সালেমরেও মুক্তি দিছে, 100 উট সালেমকে গিফট করে দিছে, এখানে অন্য কেউ থেকে চুরি করে আনে নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাকতে, জিবরাইল আয়াতটা তেলাওয়াত করে শোনাও। তখন জিবরাইল বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, ও রহমাতুল লিল আলামিন, সালেমের মা বাবা যেভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে, এইভাবে যারা আল্লাহর উপরে ভরসা করবে, এদের অপহরণকৃত সন্তানকে আল্লাহ মুক্তি দিবে। শুধু সন্তান মুক্তি দিয়াই ক্ষান্ত হবে না, এমন জায়গা থেকে রিজিকের দরজা খুলে দিবে, সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও কোনোদিন করে না। এরকম সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, ইয়াজআল লাহু মাখরাজা,
আল্লাহ তার জন্য বন্ধ রাস্তা খুলে দিবেন, অপহরণের পথ খুলে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও কোনোদিন করে নাই। আওফের বাবা তুই শোন, যেদিন ছেলে পাইবে এই দিন যে 100 উট পাইবে এটা কোনোদিন তুই কল্পনাও করিস নাই, এটা আমি আল্লাহ দিছি আর কেউ দেয় নাই রে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। খা, তুইও খা, আমার বন্ধুরেও দে। যেরকম আল্লাহু আকবার। যেই মাত্র আয়াত নাজিল হইছে আল্লাহ নবী ডাক দেখো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সালেম রে, তোর বাপের সবটি উঠ দিস না, 50টা তোর বাপ মায়ের দে, অর্ধেকটি আমার দে। যেরকম সুবহানাল্লাহ। সালেম কৌজুর আমনে বাক করে দিছেন, নাহলে বাপ মারে একটা দিলাম না, সবটি আমনের দিয়া লাইলাম। যেরকম সুবহানাল্লাহ। এই উটটির দরবার নিয়ে আপনার কাছে আইসে দেখছুন কারবার, এরকম 100টা মন চাইছিল সবটি আপনার দিয়ে দিতাম, কিন্তু যেহেতু আপনি বলছেন এই জন্য মা বাবারে 50টা দিলাম আর 50টা আমি নিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, নবী বলেন তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করো ভরসা করার মতো, লারাযাকাকুমুল্লাহু তাআলা। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আল্লাহ বলেন, নবী বলেন আল্লাহ তোমাদের জন্য রিজিকের দরজা খুলে দিবে, শর্ত হলো আল্লাহর উপরে ভরসা থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেন, কাত্তয়রে ইউসবিহু খেমাসা ওয়া ইউমসি বেতনা, যেরকম পাখি সকালবেলায় বক পাখি রওনা করছে ফুপ দিকে, যাইতেছে যাইতেছে ওই কাওরাদের দিকে, ওই গফরগড় দিকে যাইতেছে, বক পাখির পেট খালি, যাইয়া সারাদিন ফুটি মাছ খাইয়া পেটটা ভরছে, সকালে গেছে খালি পেট, বিকালে ফিরছে বড়া পেট। জোরে গো সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আল্লাহর উপরে ভরসা থাকতে হবে, ক্ষমতার উপরে নয়। কতক্ষণ ঠিক কিনা? কত বড় শক্তিশালী ক্ষমতাবান ছিল আওয়ামী লীগ, আজকে কই? এর আগেও ছিল বিএমপি, কই গেছে বিএমপি? এর আগে ছিল জাতীয় পার্টি, কই গেল জাতীয় পার্টি? 10 বছরের রাজত্ব, 9 বছরের সাজা। কতক্ষণ ঠিক কিনা? এরশাদ 10 বছর ক্ষমতা চালাইছে, 9 বছর জেল খাটছে। খালেদা জিয়া প্রায় 7-8 বছর জেল খাটছে। আরেক বেডি যে কতদিনের জন্য জেল। আজকেও তাজুল ইসলাম প্রসিকিউটর বলছে যে অপরাধ প্রধানমন্ত্রী করছে 1400 বছর জেল হওয়ার দরকার। আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর, নাম কি? অ্যাডভোকেট তাজুল ইসলাম, সে আজকে বলছে ফেসবুকে ভাইরাল, যে অপরাধ এই বেডি করছে এবার শাস্তিতে কি হবে আমি কইতারি না, তবে আমি এটুকু আইডিয়া অন্তত 1400 বছর ওনার শাস্তি হওয়ার দরকার। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত কি বোঝা গেল? পাওয়ার টেকার উপরে নয়, পাওয়ার পয়সার উপরে নয়, ভরসা ক্ষমতার উপরে নয়, ভরসা কার উপরে? ভরসা কার উপরে? এই আউফের বাবা সালেমকে পাওয়ার জন্য ভরসা করছে কার উপরে? তালা বাংছে, গিরিল বাংছে, তালা বাংছে, আনছে মায়ের কোলে, আসার টাইমে 100টা উঁড়ো দিছে। যেরকম আল্লাহু আকবার। এ বন্ধু আল্লাহ তাআলা এটা দিয়ে বুঝাইতেছে জগতের মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, পরকালে নাজাতের জন্য ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা, ওসিলা মানে গাঞ্জা নয়, ওসিলা মানে লাল সালু নয়, ওসিলা মানে জোট্ট নয়, ওসিলা মানে দুর্গা দরগা নয়। ওসিলা 60 জিনিসের নাম। কয় জিনিসের নাম? জোরে কয় জিনিস? মনে রাখবেন, 60টা জিনিস মনে করে বাড়িতে যাইবেন। 60টা জিনিস ওসিলা ধরতে কইছে আল্লাহ। কয়টা জিনিস? 1 নম্বর হলো কিতাবুল্লাহ। 1 নম্বর মানুষের নাজাতের জন্য ওসিলা হবে এই কিতাবুল্লাহ। জোরে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, ইয়াশফা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। ওয়ায়াকুলুল কোরআন আয়া রাব্বি, কোরআন বলবে হে আমার রব, ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইলে, আমি তারে বন্দারে রাত্রে ঘুমাইতে দেই নাই। বাত্তি জ্বালায় তোমার বন্দা কোরআন শরীফ পড়ছে, চোখের পানি ছাড়ছে, সাথে সাথে কোরআনের সুপারিশে আল্লাহ বন্দাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য সুপারিশকারী হবে, উসিলা হবে 60 জিনিস। কয় জিনিস? 1 নম্বরে কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ইবাদাতুল্লাহ, 4 নম্বরে রিজালুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওসিলা আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, বন্দা আমি আল্লাহকে ডরাও আর আমি আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। 1 নম্বরে ওসিলা হলো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ।
এ মদিনা কাজ যাইতে মন চায় বাজান একটা বাড়ান। আল্লাহ আমারে আল্লাহ 16 বার নিছে কয়বার।